আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বিডি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আরো একটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা একটা অল্প টাকার গাড়ি। এটা হচ্ছে টয়োটা হাইস জিএল 2000 সালের মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটা কাগজ ফেল অবস্থায় আছে। যারা গ্রাম অঞ্চলে ভাড়া মারতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে বলে আমি মনে করি। তো গাড়িটা কত টাকায় নেবেন এবং কোথা থেকে নেবেন এটা বলার আগে গাড়িটার বিস্তারিত দেখিয়ে দিই আপনাদের। প্রিয় দর্শক, এটা হচ্ছে টয়োটা হাইস জিএল, লং বডি, নিসা ফ্লোর এবং 5 ডোরের গাড়ি। এটা দেখতেই পাচ্ছেন, আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ। বাম পাশে একটা দরজা আছে, ডান পাশেও আছে। এটা হচ্ছে বাম পাশের সামনের টায়ার। টায়ার কন্ডিশনটা অনেক ভালো আছে এখনো, নতুনের মতো ধরা যায়। আচ্ছা নতুনের মতোই ধরা চলে। এইগুলো একটু ভেতরে দেখেন, যেহেতু অনেক আগের গাড়ি তারপরেও যে কন্ডিশনে আছে অনেক ভালো আছে। এখন যে টায়ারটি দেখাচ্ছে এটা হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। এই টায়ারটা একটু দুর্বল। আচ্ছা আচ্ছা, কিনবে 2-1 মাস চলতে পারে, 2 মাস চলবে। আচ্ছা তার মানে 4টা টায়ারের মধ্যে একটা টায়ার একটু দুর্বল, তাই তো? টায়ারটা মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ। এটা হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি, 4162 নাম্বার গাড়ি। গাড়িটার গেটআপ অনেক সুন্দর আছে। এটা ভালো, শুধু ডাক্তার ইউজ করতো, প্রথম মালিক ডাক্তার। আচ্ছা আচ্ছা, তার মানে এখন এই গাড়িটার মালিকানা পরিবর্তন করা সম্ভব? সম্ভব সম্ভব সম্ভব, আচ্ছা। এটা কি সিএনজি না এলপিজি করা আছে ভাই? এলপিজি করা আছে, এলপিজি করা, 65 লিটার এলপিজি করা। আচ্ছা আচ্ছা, 65 লিটারের এলপিজি করা আছে। এটা হচ্ছে গাড়িটার ডান পাশের অংশ। এটা ডান পাশে একটা দরজা আছে, দেখতেই পাচ্ছেন। গাড়িটার গেটআপ অনেক সুন্দর। কম টাকার হিসেবে গাড়িটা হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা কত টাকায় দিব এটা একটু পরেই বলি, তবে গাড়িটার দাম একটু কমই আছে। এটা হচ্ছে ডান পাশের পেছনের টায়ার। এইটার কন্ডিশনটা ভালোই আছে শুধু, আছে নতুনের মতো। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র বাম পাশের পেছনের টায়ারটা একটু দুর্বল, তাছাড়া সব টায়ার গুলোই ভালো আছে। গাড়িটা কোনো পচা খাওয়া নেই, একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা, অবস্থায়। মানে বডি ভালো আছে? জি জি, বডি ভালো। বডিটা খুবই ভালো আছে। এটা হচ্ছে ডান পাশের সামনের টায়ার। বডিটা ভালোই আছে, বডিতে কোনো সমস্যা নাই। এবং এটা হচ্ছে গাড়িটার সামনের অংশ। সামনে সাস লাইট গুলো সবকিছু ওকে আছে, সাস লাইট সব ওকে আছে না? জি জি। অরিজিনাল। আমি একটু গাড়িটার ভেতরের কন্ডিশন দেখাই। এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ আছে। এই কন্ডিশনের গাড়িতে ড্যাশবোর্ড এরকম থাকে না, তো এই গাড়িটা খুবই ভালো আছে। এটা এটা ডাক্তার ইউজ করতো। এই যে এই বক্সটা দেখলে অনেকে বুঝতে পারবে এটা জিএল কি ডিএক্স। এটা হচ্ছে আচ্ছা জিএল গাড়ি ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা, এটা জিএল না? জি জি আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, জি, অটো দেখতেই পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি। এটা হচ্ছে সিলিং সামনের থেকে। এসিটা মনে হয় ভালো নাই না ভাই? না ভাই, এসি কমপ্লিট নেই। আচ্ছা, এই গাড়িতে এসি এখন আর কেউ চায়ও না, চলে না। সিলিংটাও অনেক ফ্রেশ আছে। আমি একটু পেছন থেকে দেখাবো, তার আগে সামনে থেকে একটু দেখাইনি। স্কুটির ধারগুলো দেখেন একবারে আচ্ছা ফ্রেশ। আচ্ছা, এটা পেস্টিং গুলো, হচ্ছে হ্যাঁ এই যে পেস্টিং গুলো একেবারে দেখেন, একদম এ টু একদম জেড। ফ্রেশ। এটা হচ্ছে বাম পাশের দরজা। দরজাগুলো ভাই ম্যানুয়াল না ভাই? এগুলো দরজাগুলো ম্যানুয়াল। ম্যানুয়াল, কিন্তু গিয়ার অটো, তাই তো? জি জি, অনেকে আচ্ছা ভাবে ম্যানুয়াল হলে ডিএক্স হয়। আচ্ছা তবে আচ্ছা, এইগুলো ডাক্তার ইউজ করতে, এই জন্য আপনার গাড়ি বডি ভালো। এটা হচ্ছে বাম পাশের পেছনের দরজার অংশ। সিট কভার গুলো সিট কভার গুলো অনেক সুন্দর আছে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। যারা নিতে চান তারা নিতে পারেন। এটা হচ্ছে সিলিংটাও ফ্রেশ আছে একদম। সিলিং এ কোথাও কোনো ছিঁড়া ফাটা নাই। এত পুরনো গাড়ির হিসাবে এখন অকটেন রানিং গাড়িতে। আচ্ছা আচ্ছা, অকটেনেও চলে? জি জি, অকটেনে চলে, 7 কিলো মাইল। আচ্ছা আচ্ছা, একটু ভাই পিছনের অংশটা একটু খোলেন তো দেখি। এটা আছে এলপিজি করা আছে। জি, 65 লিটার এলপিজি, 7 কিলো করে মাইলেজ পাবে, অরিজিনাল এলপিজি। আচ্ছা আচ্ছা, পেছনে অনেক জায়গা আছে, যারা লাগেজ টাগেজ পরিবহন করতেছেন তারা করতে পারবেন। বিয়েতে গেলে, বাচ্চা আনতে লাগে গেলে লাগে, আচ্ছা আচ্ছা। পেছনের এগুলো একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কোথাও কোনো মার্কাট আছে কিনা। ভাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা? বড় ছোট কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ছোটখাটো কম বেশি গুদাগাতা এটা থাকবেই ভাই। সেটা আলাদা, জি তবে জি জি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। জি, এটা আসলে যারা বোঝে গাড়ি তাদেরকে বলা লাগে না। অনেকেই মনে করে গুতা লাগলে মনে হয় গাড়ি শেষ, না কিন্তু না। ওটা লাগলে, এটা মোটরসাইকেল না, এটা বড় গাড়ি, রাস্তায় জি চললে জি জি, রিকশায় বাঁধবে,
একটু রং খালবে, ওটা আলাদা, কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট আচ্ছা হিস্ট্রি আচ্ছা, এটা হচ্ছে গাড়িটার ড্রাইভিং প্যানেলের ডান পাশের অংশ। এটা হচ্ছে মিটার বোর্ড। ডান পাশের দরজার এই কোণাগুলো একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। পেছনে ডান পাশ থেকে দেখাচ্ছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ধরা চলে, যেহেতু বয়স হয়েছে এবং ওল্ড শেপের গাড়ি, তারপরেও অনেক ভালো কন্ডিশনে আছে এবং অল্প টাকায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা। প্রিয় দর্শক, এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন। এটা কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভাই এটাতে? এটা অরিজিনাল 1RZ ইঞ্জিন। এটা কি কাগজে আছে? হ্যাঁ, কাগজে অরিজিনাল 1RZ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 2000 সিসির ইঞ্জিন। 1998 সিসি। আচ্ছা আচ্ছা, 1998, 2000ই বলে। ভাই একটু স্টার্ট করেন তো গাড়িটা। হাফ সেলফে স্টার্ট হবে, তেল গ্যাস দুটোই রানিং। আচ্ছা, তেল গ্যাস দুইটা রানিং না? গাড়ি কি মোবাইল খায় ভাই? না, ইঞ্জিন গ্যারান্টি থাকবে, মোবাইল খায় না। গ্যারান্টি দেবেন? কয় মাসের গ্যারান্টি দেবেন বলেন? 6 মাস গ্যারান্টি থাকবে। 6 মাসের মধ্যে ইঞ্জিনে কোনো ডিস্টার্ব দিলে আপনারা গাড়ি ব্যাক দিয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ গাড়িটার বিস্তারিত দেখালাম। গাড়িটার দাম সম্পর্কে বলার আগে গাড়িটার কাগজ সম্পর্কে একটু বলি। গাড়িটা 2020 সাল পর্যন্ত কাগজ আপডেট অবস্থায় ছিল, তারপরে আপডেট করা হয়নি। তো আমার মনে হয় না এই গাড়ি আর কেউ আপডেট করবে। যারা গ্রাম অঞ্চলে ভাড়া মারতে চান তারা এই গাড়িটা নিতে পারেন। আর এই গাড়িটা হচ্ছে আপনারা চাইলে এখনো মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। সবকিছু কাগজ ওকে আছে, কিন্তু কাগজটা আপডেট করা ছিল না। তো প্রিয় দর্শক, এই অবস্থায় এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র 4,30,000 টাকা। সামান্য কিছু কম বেশি এর সুযোগ আছে, বেশি না। আপনারা যারা আসবেন তাদের জন্য সম্মানী রাখা হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।